إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস সামনে, পবিত্র রমজান মাস সম্পর্কে আলোচনা চলতেছিল। বলা হয়েছিল যে রমজান মাস, রমজানের ফজিলত পেতে হলে আগের থেকেই প্রস্তুতি নিতে হয়। আগের থেকে প্রস্তুতি যদি না নেওয়া হয় তাহলে রমজানের ফজিলত পাওয়া যায় না। সেই সম্পর্কে রমজানের প্রস্তুতি সম্পর্কে, রমজানের ফজিলত পেতে হলে অন্যান্য ফরজ যেইগুলো আছে সেইগুলো আদায় করতে হবে। ফরজের ভিতরে গুরুত্বপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে মানুষের উপরে নামাজ। এই নামাজ সম্পর্কে গতদিনও আলোচনা করা হয়েছিল যে নামাজ মুসলমানের জীবনের উন্নতি, মুসলমানের জীবনের অগ্রগতি, মুসলমানের জীবনের শান্তি, মুসলমানের জীবনের নিরাপত্তা সমস্ত কিছুর গ্যারান্টি হচ্ছে নামাজ। গতদিন এই সম্পর্কে আলোচনা হয়েছিল। নামাজের গুরুত্ব অপরিসীম। অন্যান্য ফরজ যেইগুলো আছে এই ফরজগুলো দুনিয়াতেই ফরজ হয়েছে,
কিন্তু নামাজ এমনই একটা ইবাদত, যেই ইবাদতটা মেরাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, হাদিয়া স্বরূপ উম্মতের জন্য হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। তো মেরাজ আজ রজব মাসের 26 তারিখ। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে এই রজব মাসের 26 তারিখে মেরাজ সংগঠিত হয়েছিল। মেরাজ যে কবে সংগঠিত হয়েছিল এর কোনো নির্দিষ্ট প্রমাণ নাই। বিভিন্ন ধরনের বর্ণনা আছে যে অমুক সময় সংগঠিত হয়েছে, অমুক সময় সংগঠিত হয়েছে। প্রায় 9টা অভিমত, 9টারও বেশি অভিমত রয়েছে যে কবে মেরাজ সংগঠিত হয়েছিল। তো মেরাজ সংগঠিত হয়েছে এটা কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত। আর মেরাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের দ্বারা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবীর জন্য বিশেষ পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা এই মেরাজকে সংগঠিত করেছিলেন। নবীদের ভিতরে, মানুষের ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে শ্রেষ্ঠতম মানুষ আর দুনিয়ায় আর একটাও নাই। আল্লাহর পরে সবথেকে মর্যাদাবান, সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা আগে থেকেই এটা নির্ধারণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, হুজুর যে নবী, হুজুরের নবুয়াতি এইটা আল্লাহ তাআলা সব থেকে সবার আগে হুজুরের সৃষ্টিরও পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন যে মুহাম্মদ নবী হবে, মুহাম্মদ নবী। দেখেন হুজুরের শ্রেষ্ঠত্ব কত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত নবীদের থেকে সমস্ত মানুষ যারা দুনিয়ায় আসবে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা, মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা সব আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বাইর করেছিলেন। বাইর করার পরে এই সমস্ত মানুষগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা এই মানুষদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন। এর ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে, মানুষের থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই স্বীকৃতি ওই সময় আল্লাহ তাআলা সমস্ত মানুষের থেকে নিয়েছিল। তখন সমস্ত মানুষ স্বীকার করেছিল এবং বলেছিল বালা, হ্যাঁ, কেন নয়, অবশ্যই আপনি আমাদের প্রভু। এ কথা সমস্ত মানুষই স্বীকার করেছিল। দুনিয়াতে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষ স্বীকার করেছিল। যত মুশরিক, কাফের, বেদিন যারা আছে তারাও স্বীকার করেছিল। দুনিয়াতে সবথেকে বড় যে কাফের ছিল, এই কাফের ফিরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, যাদেরকেই বলা হোক না কেন, সবাই ওই সময় স্বীকার করেছিল যে আল্লাহ আমাদের রব। এই যে একটা ওয়াদা আল্লাহ তাআলা সমস্ত রূহের থেকে নিয়েছিল। তাহলে সমস্ত রূহের থেকে যেই ওয়াদা নিয়েছিল, এই ওয়াদাটা হচ্ছে রুবুবিয়াতের ওয়াদা, অর্থাৎ আল্লাহ যে রব, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহ যে ইলাহ, এই সময়ে ওই সময়ে এই স্বীকৃতিটা আল্লাহ তাআলা সমস্ত মানুষের থেকে নিয়েছিল। তাহলে সমস্ত রূহের থেকে এই স্বীকৃতি নিয়েছিল ওই সময়। আর একটা স্বীকৃতি আল্লাহ তাআলা সমস্ত রসুলগণের থেকে নিয়েছিল। এইটা সমস্ত মানুষের ভিতর থেকে নয়, সমস্ত মানুষদের থেকে নয়, এইটা শুধুমাত্র রসুলদের থেকে আল্লাহ তাআলা এই স্বীকৃতিটা নিয়েছিল। যার বর্ণনা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ তাআলা নবীদের থেকে প্রতিশ্রুতি নিলেন, অর্থাৎ এই সময়ে সমস্ত নবীরা ছিল, অন্য কোনো কেউ এই জায়গায় ছিল না, সমস্ত নবীদের রূহকে একত্রিত করলেন।
একত্রিত করে সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি নিলেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে যেই কিতাব এবং হেকমত, অর্থাৎ যেই প্রজ্ঞা, কিতাব, হেকমত এবং এছাড়া অন্য যত যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে যে নবুয়ত দান করা হয়েছে, তোমাদেরকে যে কিতাব দান করা হয়েছে, এর শর্ত হচ্ছে কি, তোমাদের কাছে একজন নবী আসবে, যেই নবী তোমাদের এই নবুয়তের সততা প্রমাণ করবে, এর স্বীকৃতি সেই নবী দেবে। এখন তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবে, এই স্বীকৃতি তোমরা দান করো। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরান্নাহু, লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই এই নবীর প্রতি ঈমান আনবে, ওয়া লা তানসুরান্নাহু, এবং এই নবীকে তোমরা অবশ্যই সাহায্য করবে। এ কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আআকরারতুম, তোমরা কি এই কথা স্বীকার করলে যে তোমরা এই নবীকে স্বীকৃতি দেবে, এই নবীর প্রতি ঈমান আনবে, এই নবীকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি কি তোমরা দিলে? আআকরারতুম, তখন বলেছিল, সমস্ত নবীরা বলেছিল যে হ্যাঁ আমরা স্বীকার করলাম, এবং বলেছিল ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, আর তোমরা কি এই কথার আমি যে প্রতিশ্রুতি দিলাম, এই প্রতিশ্রুতির উপরে তোমরা কি সাক্ষ্য থাকতেছো? তখন সবাই বলেছিল, সমস্ত নবীরা বলেছিল হ্যাঁ আমরা সবাই সাক্ষ্য থাকতেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের এই কথার উপরে সাক্ষী হয়ে গেলাম। তাহলে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমস্ত নবীদের থেকে স্বীকৃতি নিয়েছিল আল্লাহ তাআলা, যে নবী, আমি একজন নবী প্রেরণ করব তোমাদের পরে, এই নবীর উপরে তোমাদের প্রত্যেকের ঈমান আনতে হবে, এবং এই নবীকে তোমাদের সাহায্য করতে হবে। তার অর্থ যে এই সমস্ত নবীরা ওই তুমি যেই সময়ে নবুয়তে, তোমার সময়ে যদি এই নবী আসে তাহলে অবশ্যই তুমি এই নবীকে সাহায্য করবে, আর যদি তোমার সময়ের ভিতরে এই নবী না আসে তাহলে অবশ্যই তোমার এ কথা বলে যেতে হবে যে আমার পরে একজন নবী আসতেছে, যেই নবীর কথা তোমরা মানবে, এ কথা বলে যেতে হবে। এই স্বীকৃতি আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে ওই সময়ে এই স্বীকৃতি আল্লাহ তাআলা নিয়েছিল। তাহলে আমাদের নবীর মর্যাদা কত, আমাদের নবীর মর্তবা কত, এখন আমরা চিন্তা করে দেখি। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সবথেকে মর্যাদাবান নবী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছিল, মাতা কুনতা নবিয়্যা, হে আল্লাহর রসুল আপনি কবে নবী হয়েছেন? আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে কবে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেছিল, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি ওই সময় নবী হয়েছি যেই সময় আদমকে মাটি এবং পানির ভিতরে, আদম যখন মাটি এবং পানির ভিতরে ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালামকে তখনও সৃষ্টি করা হয় নাই, ওই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তাহলে কত বড় শ্রেষ্ঠ নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্রেষ্ঠ নবী, দেখেন এত বড় শ্রেষ্ঠ নবী, এই শ্রেষ্ঠ নবী মেরাজ যে কি জিনিস, মেরাজ কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দেওয়া হয়েছে, আর এই মেরাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কিভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কত বড় গুরুত্ব এই নামাজের। মেরাজ কি জন্য হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পালেন, নবুয়ত পাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আমি নবী, তোমরা আমার প্রতি ঈমান আনো। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচাই হুজুরের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে বলেছিল, পরিষ্কারভাবে বলেছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা,
হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? এই শত্রুতা শুরু হলো এইখান থেকে শত্রুতা শুরু হলো। মক্কায় একেবারে মক্কার যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত হুজুরের উপরে শত্রুতা চলেছে। শুধু হুজুরের উপরে শত্রুতা নয়, হুজুরের সঙ্গে যেই সমস্ত সাহাবীরা ঈমান এনেছিল তাদের উপরে শত্রুতা চলেছে। তাদের উপরে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে। এমনভাবে তাদের নির্যাতন করা হয়েছে যে তারা সহ্য করতে পারে নাই, দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। প্রথম হিজরত করেছিল আবিসিনিয়ায়, তারপরে আবারও হিজরত করেছিল আবিসিনিয়ায়, এরপরে যে আবার হিজরত করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই হিজরত করলো মদিনা মুনাওয়ারায়। তাহলে দেশে পর্যন্ত থাকতে পারে নাই, এইভাবে নির্যাতন করা হয়েছিল। এই নির্যাতনের সময়, এই নির্যাতন যখন করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই সময়ে দুইটা লোক হুজুরের সদা সর্বদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করত এবং হুজুরের পাশে সদা সর্বদা দাঁড়িয়েছিল। সেই দুইটা লোকের একজন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, আরেকজন হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইটা লোক হুজুরের পাশে সদা সর্বদা থাকছে। যখন কেউ নির্যাতন করছে, কোনো কিছু বলছে, তখন আবু তালেবের সামনে এসে বলছে, চাচা অমুক আমাকে এই বলেছে, অমুক আমার প্রতি এই ধরনের নির্যাতন করেছে। আবু তালেব তখন দাঁড়িয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আবু তালেব তখন দাঁড়িয়ে গিয়েছে এবং তার নির্যাতনকে প্রতিহত করার চেষ্টা করেছে সদা সর্বদা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে ফিরে এসে সমস্ত ঘটনা বর্ণনা করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সান্ত্বনা দিয়েছেন। এমনকি ওহী যেই সময় অবতীর্ণ হলো, হীরা পর্বতের গুহার থেকে ফিরে এসে উনি যেই অবস্থা উনি দেখছেন, জিবরাইল আমিনকে দেখছেন, ওনার শরীরে জ্বর চলে আসছে, বাড়িতে আসছেন, ভয়ে ভয়ে বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জাম্মিলুনি, আমার গায়ে কম্বল দিয়ে দাও, আমার গায়ে কম্বল দিয়ে দাও। সমস্ত ঘটনা বর্ণনা করে বলতেছেন, আমার মনে হচ্ছে যে আমি ধ্বংস হয়ে যাব। আমি আজকে যেই জিনিস দেখেছি, যে অবস্থা আমার উপর দিয়ে গিয়েছে, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, কাল্লা, কখনো না, তুমি কখনোই ধ্বংস হতে পারো না, তুমি কখনোই ধ্বংস হতে পারো না। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদা সর্বদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনিয়ে উনাকে সাহায্য করেছেন। আর আরেকজন ব্যক্তি ছিল হুজুরের চাচা আবু তালিব, সদা সর্বদা পাশে থেকে হুজুরকে সাহায্য করেছেন। এইভাবে দেখতে দেখতে 10টা বছর চলে গেল। যখন 10টা বছর অতিবাহিত হয়ে গেল, 10টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের পূর্বে কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে সমস্ত কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদের সাথে মুহাম্মদকে যারা সাহায্য সহানুভূতি করছে, এমনকি আবু তালেব পর্যন্ত এই সবাইয়ের সঙ্গে সবাইকে বয়কট করলো। এই সময় আবু তালেব, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই সমস্ত সাহাবীরা ঈমান এনেছিল, যারা ওই সময় দেশে ছিল, এদেরকে নিয়ে শিয়াবে আবু তালেবে 3 বছর পর্যন্ত অন্তরীণ ছিলেন। 3 বছর পর্যন্ত তারা ওই দুঃখ কষ্টের ভিতরে ছিলেন। এই অন্তরীণ অর্থাৎ এই অবরোধ যেই সময় তুলে নিল, অর্থাৎ এই অবরোধ যখন শেষ হয়ে গেল 3 বছর পরে, এটা হচ্ছে নবুয়তের 10ম বছর। এই অবরোধ শেষ হয়ে যাওয়ার পরে যখন ওইখান থেকে বের হওয়ার পরে ওই 10ম বছরে আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব যখন ইন্তেকাল করেছে, প্রথমে ইন্তেকাল করেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
না, আবু তালেবই প্রথমে ইন্তেকাল করেছে। আবু তালেব ইন্তেকাল করার পরে এরপরে মাত্র কয়েক মাস পরেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার মতন আর কেউ থাকলো না। সান্ত্বনা দেওয়ার মতন আর কেউ থাকলো না দুনিয়ার বুকে। আবু তালেব শেষ হয়ে গিয়েছে, এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার নেমে আসলো সেই নির্যাতনের স্টিম রুলার। এমনভাবে তারা নির্যাতন করতে লাগলো যে কোনো সময় মেরে ফেলে দেবে। নির্যাতন তো নির্যাতন, যে কোনো সময়ে যে কোনো অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলে দেবে। কিন্তু এই মেরে ফেলে দেওয়ার ভয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন না। তিনি সদা সর্বদা চিন্তিত ছিলেন, আমি যে মিশন নিয়ে আসছি, আমি যে দিনের কাজ নিয়ে আসছি, এই দিন কিভাবে জয়ী হয়, এই দিন কিভাবে দুনিয়ার বুকে বিস্তৃত হবে, এই চিন্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা বিভোর ছিলেন। আবু তালেব ইন্তেকাল করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। এই সময়ে মক্কায় ওনার ঠাই মানে দাঁড়ানোর মতন কোনো জায়গা ছিল না। তখন উনি গোপনে চলে গেলেন তায়েফে, যে 3 ব্যক্তিকে দাওয়াত দিলেন। তায়েফের ঘটনা আপনাদের সবার জানা আছে, আমি এখন বলতে চাচ্ছি না ওই ঘটনা। এই তায়েফে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফল হলেন, ওইখান থেকে ফিরে চলে আসলেন। তায়েফবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলো না, বরঞ্চ গ্রহণ করলো না তো করলোই না, এমনভাবে নির্যাতন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে নির্যাতনের ঘটনা হচ্ছে তায়েফের ঘটনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কওম, তোমার গোত্র আমাকে ওই যে নির্যাতন করেছিল, ওই নির্যাতনের যেই ক্রিয়া এখনো পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত এখনো পর্যন্ত আমি অনুভব করি। একথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, এমনভাবে নির্যাতন করেছিল। এই নির্যাতনের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন, মনক্ষুণ্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন। এই রকম অবস্থা চলতেছে। কত বড় বিপদ দেখেন, কত বড় বিপদ, কি পরিমাণ বিপদ, মাথা গুজার কোনো ঠাঁই নেই। এত বড় বংশ, এত বড় শক্তিশালী বংশ, সেই বংশের লোকেরা হয়ে গেছে শত্রু। সেই বংশের লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত ফেলতে দিচ্ছে না। এই রকম এক অবস্থার ভিতর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাচ্ছেন। সব থেকে শ্রেষ্ঠ নবী, সব থেকে বড় নবী, সব থেকে মর্যাদাশীল নবী, দুনিয়ার ভিতরে সব থেকে সম্মানীয় ব্যক্তি, এই রকম অবস্থার ভিতর দিয়ে কাটাচ্ছেন। নিঃসঙ্গ হয়ে জীবনযাপন করতেছেন। কেমন যেন মনে করতেছেন দুনিয়ায় আর কেউ নাই, সাহায্য করার মতন দুনিয়ায় আর কেউ নাই। ঠিক এই মুহূর্তে, এই সময়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে পুরস্কৃত করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একেবারে সশরীরে সেই সিদরাতুল মুনতাহা একেবারে আরশের উপরে নিয়ে চলে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি মুহাম্মদ, তুমি মনে কষ্ট পাচ্ছ? কি জন্য তুমি মনে কষ্ট পাচ্ছ? দুনিয়ায় তোমার কোনো সাহায্যকারী নাই, তোমার স্ত্রী চলে গিয়েছে, নিজের চাচা আবু তালেব যে তোমাকে সাহায্য করতো সে চলে গিয়েছে, সুতরাং তুমি কেন মনক্ষুণ্ণ হচ্ছ? তোমার সাহায্যকারী তো অবশ্যই আমি আছি, তোমার সাহায্যকারী তো অবশ্যই আমি আছি। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে, মক্কার থেকে সশরীরে একেবারে সেই আরশ পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে চলে গিয়েছেন। এইটাই হচ্ছে মেরাজ, এইটাই হচ্ছে মেরাজ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কৃত করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটায়ছেন। এই মেরাজ অন্য কোনো নবীর হয় নাই, কোনো মানুষের হয় নাই, কোনো নবীরও হয় নাই। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর নবী, বড় নবী।
তিনাকে বলা হয়েছে কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে কালিমুল্লাহ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মর্যাদা উনি পেয়েছেন, মুসা আলাইহিস সালাম দুনিয়ায় থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় থেকে পর্দার আড়ালে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আরশের উপরে যে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বড় মর্যাদাবান নবী। এই মর্যাদাবান নবীকে দুনিয়ার ভিতরে সব থেকে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় যত বস্তু আছে, দুনিয়ার ভিতরে যত বস্তু আছে, এই বস্তুর ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম বস্তু হচ্ছে বাইতুল্লাহ। কি? বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর। সমগ্র পৃথিবীর ভিতরে যেই সমস্ত জায়গা আছে, এই জায়গার ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ। দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা কি? মসজিদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহর নিকট মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্টতম ঘৃণিত জায়গা হচ্ছে আল্লাহর নিকট, সেটা হচ্ছে বাজার। তাহলে মসজিদ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা। আর এই মসজিদগুলোর প্রধান মসজিদ হচ্ছে বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর নিকট সব থেকে প্রিয়, সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ। এই জন্য এই বাইতুল্লাহ শরীফের এখানে যে যদি কোনো একজন ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে 1 লাখ রাকাত নামাজের সওয়াব পায়। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে 1 লাখ টাকা দান করার সওয়াব পায়। যদি কোনো ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলে 1 লাখ বার সুবহান আল্লাহ বলার সওয়াব পায়। যদি কোনো ব্যক্তি একবার কুরআন খতম করে 1 লাখ বার কুরআন খতম করার সওয়াব পায়। তাহলে কত বড় সম্মানীয় করেছেন আল্লাহ তাআলা এই কাবা শরীফকে। এর পরের যে সম্মানীয় স্থান হচ্ছে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস, দুইটাই সঠিক। বাইতুল মাকদিস সব থেকে সম্মানীয় স্থান হচ্ছে বাইতুল মাকদিস। তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার নিকট সব থেকে সম্মানীয় জায়গা হচ্ছে বাইতুল্লাহ, আর এরপরে হচ্ছে কোনটা? বাইতুল মাকদিস। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। তা এই শ্রেষ্ঠ নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাচ্ছেন, মেরাজের ঘটনা আজকে আমার আলোচনা করার মোটেও ইচ্ছা ছিল না, একবার বিলকুল কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মাত্র কিছু কয়েকটা কথা আমার মনে আসলো, তাই এই না বলে পারতেছি না আজকে। হ্যাঁ, মেরাজের জন্য কোনো ইবাদত নাই। মেরাজের জন্য যে আমাদের কোনো ইবাদত করতে হবে এই রাত্রে, তেমন কোনো ইবাদত এটা নাই। মেরাজ একবারই হয়েছে, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে, সশরীরে হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে। এই মেরাজ নিয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। এক শ্রেণীর লোকেরা মেরাজ মানেই না। কেউ বলে যে মেরাজ হয়েছে ঘুমের ঘরে মেরাজ হয়েছে, কিন্তু না, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কুরআন এবং হাদিসের যেই সমস্ত প্রমাণ রয়েছে এর দ্বারা জানা যায় যে মেরাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছিল। যাই হোক, যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, 1 নাম্বার। সব থেকে মর্যাদাবান হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্যাদাবান নবীকে যখন মেরাজে নিয়ে যাচ্ছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওনার চাচতো বোন উম্মে হানির বাড়িতে। উম্মে হানির বাড়িতে যখন শুয়ে আছেন, উম্মে হানির বাড়িতে জিবরিল আমিন আসলেন ওই উম্মে হানির ছাদ ফেটে, ছাদকে ফেটে
ছাদ ফেড়ে তারপরে ওই জিবরিল আমিন এসে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন এই সময় দরজা দিয়ে বা অন্য জায়গা দিয়ে প্রবেশ করতে পারতো, কিন্তু সেইভাবে আসেন নাই, ছাদ ফেড়ে ওইখান দিয়ে প্রবেশ করছেন। ছাদ ফেড়ে আসছেন, এর দ্বারা উদ্দেশ্য ছিল যে এখন যেই ঘটনা ঘটতে যাচ্ছে এটা স্বাভাবিক ঘটনা না, এইটা একটা অস্বাভাবিক ঘটনা। এই কথার উপরে ইঙ্গিত দেওয়ার জন্য জিবরিল আমিন ছাদ ফেটে ওইখান থেকে আসছেন। ওইখান থেকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করেছেন। ঘুমানো অবস্থায় আছেন, জাগ্রত করে কাবা শরীফের কাছে নিয়ে আসছেন। কাবা শরীফের কাছে এনে সর্বশ্রেষ্ঠ সবথেকে মর্যাদাবান যে জায়গা, এই জায়গায় এনে 2 রাকাত নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পরে হুজুরের বক্ষ বিতরণ করেছেন। সিনা চাক যেইটাকে বলা হয়, এই মানে বক্ষকে ধুয়ে মুছে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার লাগাই দিয়ে ওইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে নিয়ে রওনা হয়েছেন। কিসে নিচ্ছেন? বোরাকে করে। বোরাক বারকুন শব্দের অর্থ আছে, বারকুনির থেকে আসছে। বারকুন শব্দের অর্থ আছে বিদ্যুৎ। বিদ্যুৎ শব্দের অর্থ আছে বারকুন, অর্থাৎ বিদ্যুৎ গতি। তার গতি ছিল বিদ্যুৎ গতির মতন। বিদ্যুৎ গতি কি? বিদ্যুৎ গতিও না, বিদ্যুৎ গতির থেকেও মারাত্মক গতি, বিদ্যুৎ গতির থেকেও বেশি গতি। এখন দেখেন, এখন আমাদের এই সময়ে গতি এইটা বুঝতে কোনো সমস্যা নেই। দেখেন, আমরা ওয়েব বলি না সবাই? ওয়েব বলি, ওয়েবসাইট। ওয়েব কি? ওয়েব হচ্ছে বাতাসের ভিতরের একটা তরঙ্গ। এইখানে আপনি যে কোনো জিনিস এইখানে রেখে দেবেন। এই যে আমি কথাটা বলতেছি, এই যে কথাটা বললাম, এই কথাটা একেবারে 1 সেকেন্ডকে যদি কোটি কোটি ভাগে ভাগ করা হয়, এই কোটি কোটি ভাগের 1 ভাগের ভিতরেই এই আমার এই কথাটাকে সমগ্র দুনিয়ার ভিতরে এই ওয়েবের মাধ্যমে ছড়াই চলে যাচ্ছে। তাহলে ওয়েবের ওয়েবের যে গতি, এই গতি কত আমি একটু চিন্তা করে দেখি। তাহলে ওয়েবের গতি যদি এই রকম হতে পারে, আমি এইখানে মোবাইলে কথা বলতেছি, মোবাইল টিপ দেওয়ার সাথে সাথে ওই আমেরিকা, ওই জাপান, আমার মানে বাটন টিপ দেওয়ার সাথে সাথে ওইখানের সেই মোবাইলে যে আঘাত করতেছে, এ কিসের মাধ্যমে আছে? ওয়েবের মাধ্যমে। ওয়েবের মাধ্যমে চলতেছে। তাহলে মানুষের ওয়েব কিন্তু মানুষ সৃষ্টি করে না, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কাজে লাগাতে হবে, এইটা মানুষ গবেষণার মাধ্যমে এইটাকে করেছে। যাই হোক, এই কথা বলতে গেলে আমার সময় চলে যাবে। তা এই মানুষের তৈরি ওয়েব যদি এই রকম দ্রুতগামী হতে পারে, তাহলে আল্লাহর তৈরি যে বুরাক দ্রুত গতি সম্পন্ন, এর গতির কোনো তুলনা চলবে না। কি পরিমাণ গতি সম্পন্ন ছিল। যাই হোক, এই বুরাকে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে সম্মানীয় জায়গা মসজিদ বায়তুল্লাহ শরীফ, এইখান থেকে নিয়ে বুরাক রওনা হলো। রওনা হয়ে বিভিন্ন নবীদের জায়গাকে ঘুরালো, সমগ্র দুনিয়া ঘুরাইছেন, বিভিন্ন নবীদের স্থান, ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, মুসা আলাইহিস সালামের জন্মভূমি, এই সমস্ত জায়গা নবীদের স্থানকে ঘুরায় নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন দ্বিতীয় সম্মানীয় জায়গা বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবীরা ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আগের থেকেই একত্রিত করেছেন। রাত্রেবেলায় সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। এইখানে একত্রিত করার পরে এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইখান থেকে ইমামের মর্যাদা দিয়ে, ওই যে আগে যে বললাম যে আল্লাহ তাআলা সাক্ষী নিয়েছিল নবীদের থেকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে, এই সাক্ষী আল্লাহ তাআলা নিয়েছিল রুহের জগতে। আর এইখানে আল্লাহ তাআলা বাস্তবে প্রমাণ করে দেখালেন যে মুহাম্মদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, মুহাম্মদ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীদের উপস্থিতিতে এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে সমস্ত নবীগণ 2 রাকাত নামাজ আদায় করেছিল।
এই 2 রাকাত নামাজ কোনো ফরজ নামাজ ছিল না, ওয়াজিব নামাজ ছিল না। যেহেতু আল্লাহ তাআলা মিরাজে নিয়ে যাচ্ছেন, বড় সফরে নিয়ে যাচ্ছেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এইখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাবেন। সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন। সমস্ত নবীরা এই রাত্রে এই সময়ে সমস্ত নবীরা ভাষণ দিয়েছিল। সেই ভাষণের সারমর্ম কী ছিল? যে মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী, মুহাম্মদকে আমাদের মানতে হবে। এইটাই ছিল নবীদের ভাষণের সারমর্ম। সমস্ত নবীরা ভাষণ দিয়েছিল। বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, লম্বা চওড়া হাদিস, অনেক বড় হাদিস। মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে এই মিরাজ সম্পর্কে, অনেক লম্বা হাদিস। এ সম্পর্কে আপনাদেরকে আগে বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র মিরাজ সম্পর্কে আমার 12টা বয়ান রয়েছে। আপনাদের এই মসজিদেই মিরাজ সম্পর্কে 12টা বয়ান রয়েছে। পরপর 12 জুম্মা আলোচনা করা হয়েছিল শুধু মিরাজ সম্পর্কে। তো এইখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, কত বড় শ্রেষ্ঠত্ব দান করলেন। এইখান থেকে নিয়ে আবার এইখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করালেন এইবার ঊর্ধ্ব জগৎ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ের লোক ছিল? আমাদের ভাগ্য কত বড়! কোনো মানুষ যদি আদম আলাইহিস সালাম তো দূরের কথা, আদম আলাইহিস সালাম না, সৃষ্টির শুরু থেকে যদি কোনো মানুষকে সৃষ্টি করা হতো আর সে যদি এর শুকরিয়া স্বরূপ সেজদায় পড়ে থাকতো কিয়ামত পর্যন্ত, তবুও এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারতো না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, কত বড় নিয়ামত দান করেছেন। আজ মুসলমান আমরা বুঝলাম না। আজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আমরা এইগুলোকে বুঝলাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন ঊর্ধ্ব জগতে। ঊর্ধ্ব জগৎ কি কথা চিন্তা করে দেখেন। ঊর্ধ্ব জগৎ সে কত দূর, কত দূরত্ব। বর্তমান বৈজ্ঞানিকদের যে গবেষণা, যে ধারণা, এও বলতে গেলে আমার বহু সময় লাগবে, আমি ওই সময় নষ্ট করতে চাচ্ছি না। এই ঊর্ধ্ব জগৎ পাড়ি দিয়ে, সমস্ত আসমান পাড়ি দিয়ে প্রথম আকাশের উপরে যায় যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, এই সময় হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে আবার পুনরায় সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। এইখান থেকে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন দ্বিতীয় আকাশে যেয়ে এইখানে যে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে এই সাক্ষাৎ পর্ব সেরে এরপরে নিয়ে চলে গেলেন তৃতীয় আকাশে যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশের পরে এরপরে চতুর্থ আকাশে নিয়ে গেলেন। চতুর্থ আকাশে যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে যে পঞ্চম আকাশে যে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে পঞ্চম আকাশে যে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশের পরে এরপরে নিয়ে গেলেন ষষ্ঠ আকাশে যে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে নিয়ে গেলেন সপ্তম আকাশে যে এক বৃদ্ধ লোক, মানে যেই নবীর সঙ্গে সাক্ষাৎ হলো উনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে টেক লাগায়ে হেলান দিয়ে এই ছাত্রদেরকে পড়াচ্ছে। এই রকম একটা অবস্থা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। উনার সঙ্গে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো। এরপরে যে এই বাইতুল মামুরে যখন আসলেন, দেখেন বাইতুল্লাহ শরীফে 2 রাকাত নামাজ পড়ছেন। বাইতুল্লাহ শরীফে 2 রাকাত নামাজ পড়ে এরপরের যে ঘর বাইতুল মাকদিস, এইখানে যেও 2 রাকাত নামাজ পড়ছেন। তাহলে এই দুনিয়ার সম্মানীয় জায়গা ভ্রমণ করায় আল্লাহ তাআলা এইবার নিয়ে গেলেন আসমানের সম্মানীয় জায়গা বাইতুল মামুর। দুনিয়ার ভিতরে যেই রকম সম্মানীয় জায়গা হচ্ছে বাইতুল্লাহ, আর আসমানের ভিতরে সম্মানীয় জায়গা আছে কি বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা হচ্ছে ফেরেশতাদের তোয়াফের স্থান, ফেরেশতাদের তোয়াফের ঘর। বাইতুল মামুরটা এত উপরে এমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই বাইতুল মামুরকে যদি নিচের দিকে করা হয় তাহলে একবার ঠিক কাবার সোজা পড়বে। তাহলে কাবার সোজা উপরে হচ্ছে
বাইতুল মামুর। এই বাইতুল মামুরের চারিপাশ দিয়ে হাজার হাজার ফেরেশতারা প্রত্যেক দিন তওয়াফ করতেছে। এক ফেরেশতা তওয়াফ করার পরে ও আর জিন্দেগিতে তওয়াফ করার আর সুযোগ পায় না। এইভাবে বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তওয়াফের স্থান। এইখানে যে এই বাইতুল মামুরের এইখানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রাকাত নামাজ আদায় করালেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এইখানে যে 2 রাকাত নামাজ আদায় করায়, এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন। রওনা হয়ে কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরুন শব্দের অর্থ আছে বড়ই। একটা বড়ই গাছ আছে বিশাল বড়, এই বড়ই গাছের শেষ প্রান্তে, অর্থাৎ সিদরাতুল মুনতাহা বলা হয় বড়ই গাছের শেষ প্রান্তে। এই প্রান্ত পর্যন্ত ফেরেশতারা এমনকি জিবরিল আমিন আলাইহিস সালাম যেতে পারেন, এর উপরে আর যেতে পারেন না। জিবরিল আমিন আলাইহিস সালামেরও এর উপরে আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। জিবরিল আমিন ওইখানে থেকে গেলেন, বুরাকও ওইখানে থেকে গেলেন, বুরাকেরও আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলার বিশেষ কুদরতে বিশেষ একটা জানের মাধ্যমে এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাচ্ছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সরাসরি আরশের উপরে। সরাসরি আরশে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। এই আরশে যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে, আল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা হয়েছে বিভিন্ন ধরনের কথা হয়েছে, হাদিসের কিতাবের ভিতরে তা আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া প্রদান করেছেন, হাদিয়া দিয়েছেন। হাদিয়ার দ্বারা মানুষ কি হয়? উপকৃত হয়। এমন হাদিয়া দিয়েছেন যেই হাদিয়া সব থেকে শ্রেষ্ঠতম হাদিয়া। যেই সমস্ত হাদিয়া দিয়েছেন, এই হাদিয়ার ভিতরের থেকে সব থেকে শ্রেষ্ঠতম হাদিয়া হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কি? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার উম্মতের জন্য হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ ওইখান থেকে ফরজ হয়েছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে, এই মিরাজের ঘটনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? যে ফুরিজা আলাইয়া 50 সলাতান, আমার উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। ওইখানে 50 ওয়াক্ত নামাজকে আমার উপরে ফরজ করা হয়েছে। শুধু 50 ওয়াক্ত নামাজ না, আরও হাদিয়া আছে। যেরকম সূরা বাকারার শেষের যে আয়াতগুলো আছে, 2টা আয়াত আছে, এই 2টা আয়াত, সূরা ফাতিহা, আরও অন্যান্য হাদিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। এই হাদিয়া কি? উম্মতের জন্য। উম্মত যদি এর উপরে আমল করে, উম্মতের জীবনের গ্যারান্টি, সমস্ত দিক দিয়ে উম্মত কামিয়াবি হবে। এইটা আল্লাহ তাআলা ওইখান থেকে এই হাদিয়া প্রদান করেছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত নামাজ? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম কত নম্বর আসমানে ছিলেন বলেন তো? 6ষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম কোন আসমানে ছিলেন? 6ষ্ঠ আসমানে। 7ম আসমানে কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলেন নাই, ফিরে চলে আসছেন। সেই মুসা 6ষ্ঠ আকাশে যখন আসছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তোমাকে আল্লাহ কি কিছু দিয়েছে? তখন বলল যে হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তখন বলতেছে, আমার উম্মত সম্পর্কে আমার জানা আছে, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তুমি আল্লাহর কাছে যাও, একটু কমায় নিয়ে আসো। আল্লাহর কাছে যাও, একটু কমায় নিয়ে আসো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে 5 ওয়াক্ত কমায় দিলেন। 5 ওয়াক্ত কমায় দেওয়ার পরে আবার আসলো। এই হাদিসের ভিতরে, বুখারী, মুসলিম, আবু দাউদ, এই হাদিসের ভিতরে আসছে যে 5 ওয়াক্ত কমায় দেওয়া হলো। 5 ওয়াক্ত কমায় দেওয়ার পরে আবার গেলেন, আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম আবার বলল যে আবার তুমি যাও, আবার আল্লাহর কাছে যাও, কমায় নিয়ে আসো। এইভাবে যাওয়া আসা করতে করতে 9 বার গেল। কয়বার? 9 বার
এই নামাজের জন্য 9 বার গেল। 9 বার যাওয়ার পরে এরপরে ওই পরের বার যখন আসছে মুসা আলাইহিস সালাম, তখন বলতেছে আবার যাও, আরো কিছু কমায় নিয়ে আসো। তখন আল্লাহ তাআলা, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নী লা ইস্তাহাইতু, আমি লজ্জা করতেছে যে আমি এখন আর এই মুহূর্তে আর যাব না। প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কম আসছে, আর এইবার যদি যাই তাহলে দেখা গেল কি যে এই 5 ওয়াক্ত ধরে কমায় দিল, আমার জন্য আর কিছুই থাকবে না, শূন্য হয়ে যাবে, সুতরাং আমি আর যাব না। তাই এই 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার উম্মতের জন্য ইয়া মুহাম্মদ ফরাজতু আলাইকা, তোমার উপরে আমি কি করেছি, ফরজ করেছি কত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। সেই 50 ওয়াক্ত নামাজের থেকে তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তাহলে আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এই উম্মতকে দান করবেন। এর থেকে শ্রেষ্ঠতম পুরস্কার আর কি হতে পারে, আর কি হতে পারে? দেখেন কত বড় মর্যাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গায় নিয়ে আমাদেরকে নামাজ দিয়ে দিলেন, আমাদেরকে নামাজ দিয়ে দিলেন। এই নামাজ, কিন্তু এই নামাজ আমরা আদায় করতেছি না। যে কথা বলতেছিলাম যে মেরাজের উদ্দেশ্যে, মেরাজের উদ্দেশ্য কি? মেরাজের উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানীয় করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া প্রদান করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি হয়, তাহলে তার উম্মতের সম্মান না? আমাদের আগে এই হাদিসের ভিতরে এই নামাজের ঘটনায় আল্লাহ তাআলা বলতেছেন 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তাহলে 1 ওয়াক্তর পরিবর্তে হবে কত? 10 ওয়াক্ত। 1 ওয়াক্তর পরিবর্তে 10 ওয়াক্ত, তাহলে 5 ওয়াক্তর পরিবর্তে 50 ওয়াক্ত। কিন্তু এছাড়াও আল্লাহ তাআলা আরও বলতেছেন তোমার উম্মত যদি একটা নেকি করার ইচ্ছা করে, শুধুমাত্র একটা নেকি করার ইচ্ছা করছে, এখনো পর্যন্ত নেকি করে নাই, তাহলে আমি তার আমল নামায় একটা সওয়াব লিখে দিই। আর যখন ওই নেকিটা করবে, যেই নেকিটার সওয়াব একটা সওয়াব হবে, যেই নেকির সওয়াব কি? একটা সওয়াব হবে, ওই একটা সওয়াবকে আমি বৃদ্ধি করে 10 গুণ করে দিই, কমপক্ষে 10 গুণ। তা কমপক্ষে 10 গুণ করে দেন আল্লাহ তাআলা। তাহলে এই শ্রেষ্ঠত্ব কার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অন্য কোনো উম্মতের জন্য নয়। অন্য কোনো উম্মতকে এই সব দান করা হয় নাই। সময় হয়ে গেল। দেখেন ইদ্রিস আলাইহিস সালাম বিশিষ্ট নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের একটা কাজে সন্তুষ্ট হয়ে, একটা আমলে সন্তুষ্ট হয়ে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন যে তুমি যেই কাজ করবে তার দ্বিগুণ সব তোমাকে দেওয়া হবে। তুমি যেই কাজ করবে তোমার দ্বিগুণ সব তোমাকে কি করা হবে? দেওয়া হবে। তাহলে ইদ্রিস আলাইহিস সালাম নবী ছিলেন, নবী যেই কাজ করবে তার দ্বিগুণ সব ইদ্রিস আলাইহিস সালামকে দেওয়া হবে, এ কথা আল্লাহ তাআলা বললেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে ইদ্রিস আলাইহিস সালামকে যখন এই সংবাদ দিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি একটা সুসংবাদ নেন, আপনি যেই কাজ করবেন সেই কাজের দ্বিগুণ পরিমাণ সব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তখন ইদ্রিস আলাইহিস সালাম বলল যে জিবরিল, তুমি যখন এই সংবাদ আমাকে দিলে, তখন আমার মন চাচ্ছে তুমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে আমার জন্য একটু আয়ু বৃদ্ধি করে দাও, আমার জন্য একটু আয়ু বৃদ্ধি করে দাও। তখন জিবরিল আমিন বললেন যে এই কাজ তো আমার না, এই কাজ হচ্ছে মালাকুল মউতের। তুমি যে মালাকুল মউতরে এই কথা বলতে পারো, তোমার জন্য সুপারিশ করার জন্য মালাকুল মউতকে বলতে পারো। তখন বলতেছে যে তুমি মালাকুল মউতের সাথে তোমার দেখা করার জন্য আমি এইটে যোগাযোগ করে দিচ্ছি। তখন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জিবরিল আমিন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জিবরিল আমিন মালাকুল মউতের কাছে দেখা করার জন্য চলে গেলেন। মালাকুল মউত ওই সময়ে ছিল হচ্ছে 4র্থ আসমানে। কোথায়? 4র্থ আসমানে। ওই 4র্থ আসমানে যে ইদ্রিস আলাইহিস সালামের কথা যখন মালাকুল মউতের সামনে বলছে, মালাকুল মউতের সামনে বলার সঙ্গে সঙ্গে
জিবরিল আমিন বলতেছে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে এই মুহূর্তেই ইদ্রিসের জান কবজ করার জন্য। আমি তো মনে করছিলাম যে এই মুহূর্তে ইদ্রিসের জান কবজ করতে হবে, ইদ্রিস তো দুনিয়ায়, তা তুমি ইদ্রিসকে নিয়ে আসছো এইখানে। ইদ্রিস আলাইহিস সালাম যখন সামনে গিয়েছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চতুর্থ আসমানেই ইদ্রিস আলাইহিস সালামের জানকে আল্লাহ তাআলা কবজ করেন। ওই জিবরিল আমিন এই মালাকুল মাউত উনার জানকে কবজ করেন। উনি চতুর্থ আসমানেই মারা গিয়েছেন। এই সেই চতুর্থ আসমানেই আল্লাহ তাআলা হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। যেই ইদ্রিস আলাইহিস সালামের আমলের সব কয় গুণ? দ্বিগুণ সব। একটা আমল করলে তার ডবল সব, দ্বিগুণ সব দেবেন ইদ্রিস আলাইহিস সালামকে, এতটুকু পাওয়া যায়। কিন্তু অন্য কোনো উম্মত একটা আমল করলে যে 10টা সব পাওয়া যাবে, এইটা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য, যে একটা কাজ করলে কয়টা? কমপক্ষে 10টা, একটা সব কমপক্ষে 10টা। তাহলে 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন, এই নামাজটা কোথার থেকে ফরজ হয়েছিল? ওই মেরাজের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিল। সুতরাং মেরাজের শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা। মেরাজের শিক্ষা হচ্ছে যে মুসলমান কখনো নামাজকে তরক করতে পারে না। একজন মুসলমান কখনোই নামাজকে তরক করতে পারে না। নামাজের ভিতরে তার জীবনের যত উন্নতি, যত অগ্রগতি, যত শান্তি, যত আরামায়েশ, যত নিরাপত্তা, সব কিছু আল্লাহ তাআলা নামাজের ভিতরে রেখে দিয়েছেন। সব কিছু আল্লাহ তাআলা নামাজের ভিতরে রেখে দিয়েছেন। আর এই নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে হয়। মসজিদ হচ্ছে কি? কাবা শরীফের শাখা। ওই সেই কাবা শরীফের শাখা মসজিদে এসে নামাজ আদায় করতে হয়। শান্তি, কামিয়াবি, যত যা কিছু আল্লাহ তাআলা এইখান থেকে বন্টন করেন, এইখান থেকে বরাদ্দ করেন মুসলমানের জন্য। সব এইখান থেকে বন্টন হয়, এইখান থেকে বরাদ্দ হয়। পরিষ্কার কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রেজেক আছে কোথায়? আসমানে। আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদের রেজেক কোথায়? আসমানে। আর আমরা মুসলমান, আযান হয়ে যাচ্ছে, নামাজ বাদ দিয়ে আমরা চলতেছি। আযান হয়ে যাচ্ছে, নামাজ বাদ দিয়ে আমরা কাজে রত রয়েছি। আযান হয়ে যাচ্ছে, নামাজ বাদ দিয়ে আমরা বিভিন্ন ধরনের শগলের ভিতরে মাশগুল রয়েছি। সুতরাং মুসলমানের জীবনে শান্তি কখনোই আসতে পারে না। মুসলমানের জীবনে কখনোই শান্তি আসতে পারে না। রেজেকের ফয়সালা, শান্তির ফয়সালা সব আল্লাহ তাআলা আসমান থেকে করেন। মুসলমান যখনই নামাজ আদায় করবে ঠিকভাবে, তখনই এই মুসলমানের জন্য রয়েছে শান্তি, মুসলমানের জন্য রয়েছে কামিয়াবি। এই জন্য রমজান মাস আসতেছে, এখনই আমরা সকলেই বদ্ধপরিকর হয়ে যাই যে আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না, এবং 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।